হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে 3:45। আমি ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা ভাবছো তো যে আমি এত তাড়াতাড়ি কেন উঠে পড়েছি, সেটা জানতে হলে আমার ভিডিওটি পুরো দেখতে হবে। উঠে ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে আমার মেয়ের কয়েকটা কাপড় ছিল ধুয়ে নিলাম। তারপর আমার বরমশাকে ডাকলাম ঘুম থেকে ওঠার জন্য। তারপর আমি চুল বেঁধে নিয়েছি, তারপর ড্রেস পরলে আমরা রেডি। আমরা তৈরি হয়ে গেছি, আমার বর গাড়িও বের করে নিয়েছে, এখন আমরা বেরোবো। আমাদের পোশাক দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাব। আমরা এখন যাব জলপেশে শিবের মাথায় জল ঢালতে। সেখানে গিয়ে আমরা কীরকম মজা করলাম সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। প্রথমেই বলে নিই, আমরা কিন্তু শুধুমাত্র দুজনেই যাচ্ছি না, আমরা যাচ্ছি মোট 8 জন, 6 জন বড় এবং 2 জন বাচ্চা। ওই যে ব্রিজটি দেখা যাচ্ছে ওটা তিস্তা ব্রিজ, আর যে নদীতে দেখা যাচ্ছে ওটা তিস্তা নদী। আমরা প্রথমে সেখানেই স্নান করে নেব। আমরা চলে এসেছি তিস্তা নদীর কাছে প্রথম মন্দিরে। বৃষ্টিতেই আমরা পুরো ভিজে গেছি। গাড়ি পার্কিং করে আমরা এখন তিস্তা নদীর কাছে যাব। প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগের মধ্যে আমরা ঢুকিয়ে নিচ্ছিলাম। যে ঘাটটি দেখা যাচ্ছে ওখানেই সবাই স্নান করে। পূজা দেবার জন্য ঘট নিয়ে নিচ্ছি। এবার আমরা একে একে সবাই স্নান করব। প্রথমে আমরা মেয়েরা স্নান করে নিলাম। আমার বর 3টা ডুব দিয়েছিল। প্রথমে একটা দিয়েছিল, তারপর আমি বলার পর আরো 2টো দিয়েছিল। প্রথমে ওরা ডুব দিতে ভয় পাচ্ছিল, তারপর ওরাও ডুব দিয়েছিল। স্নান কমপ্লিট করে আমরা সবাই পুজো দিতে বসলাম। পুজো দেওয়ার পর আমাদের পাক পাক ঘুরতে বলছিল, তো আমরা 5 পাক ঘুরেছিলাম। তারপর সেখানের কাজ কমপ্লিট করে আমরা শিবের মাথায় জল দিতে গেছি। তারপর সেখান থেকে রওনা দিলাম। এবার আমরা যাব জলপেশে।
এখান থেকে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছিলো দেখো, কিন্তু আমাদের কাছে গাড়ি ছিল তাই আমরা গাড়িতে করেই যাচ্ছিলাম। থেকে আর গাড়ি ঢুকতে দিচ্ছিল না, তারপর সেখানে গাড়ি পার্ক করে নিয়ে আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম। সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই জল্পেশের মন্দির। আর কি পরিমাণে ভিড় ছিল, এই ভিড়ের অপেক্ষা যদি আমরা থাকি তো আমাদের বিকাল হয়ে যাবে জল ঢালতে ঢালতে। তাই আমরা চালাকি করে সামনে ঢুকে আগে আগে জল ঢেলে গেলাম। পুজো দেওয়ার পরে আমরা প্রসাদ কিনে নেব, পেড়া, চিড়ে আর নকুলদানা। প্রসাদ কিনে নিয়ে আমরা একটু মেলাটা ঘুরে তারপর রওনা দিলাম। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম। সেখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তারপর আমরাও সবাই সেখানে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ কিনলাম। ময়নাগুড়ির পাশে আমরা যখন যাচ্ছিলাম বাইক নিয়ে, তখন সেখানে বাইক থামিয়ে থামিয়ে সবাইকে প্রসাদ খেতে রাখছিল, তারপর আমরাও সেখানে গেলাম প্রসাদ। ওখানে আমরা খেয়েছিলাম লুচি, তারপরে কাবলি ছোলা দিয়ে আলুর তরকারি আর হচ্ছে সেমাই। আইসক্রিমও দিচ্ছিল, তারপর আইসক্রিমও খেয়ে নিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? বাড়িতে না, কিন্তু আমরা এখন যাব লাটাগুড়িতে মহাকাল মন্দিরে। मेरे
আমরা চলে এসেছি লাটাগুড়ি মহাকাল মন্দিরের কাছে। এখানেও শিবের মাথায় জল ঢেলে নিলাম। এখানে জায়গাটা ছিল অনেকটা ঝর্ণার মতো জল পড়ছিল নিচ দিয়ে, নিচটা খুব সুন্দর ছিল। আমরা সেখানে গিয়ে স্নান তো করা যাবে না, ঠান্ডা লেগে যাবে, তাই সেখানে আমরা হাত পা ধুয়ে নিলাম আর কিছু ফটোও তুলে নিলাম। এবার আমরা যাচ্ছি মালবাজারের উদ্দেশ্যে। মালবাজার হনুমান মন্দিরের কাছে একটা নদী ছিল, খুব সুন্দর নদীটা, সেখানে পাহাড়ও ছিল কাছে। তারপর সেখানে গিয়ে আমরা প্রথমে স্নান করে নিলাম। স্নান করে নিলাম আর তারপরে কিছু রিলসও বানিয়ে নিলাম, কিছু ফটো তুললাম। মালবাজার মন্দিরে ঢুকেছিলাম, কিন্তু সেখানকার কোনো ফটো তুলিনি, কারণ তখন আমার মোবাইলে চার্জ ছিল না। মালবাজারটা পার করে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাজলডোবাতে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম শপিং। এবার আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা বাড়ি যাব। আমরা যখন পৌঁছাই তখন বিকাল 5টা বাজে। টোটাল 13 ঘন্টা আমরা জার্নি করেছিলাম। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।